আর্টসেলের গানটা যখন হয় হল রিঅ্যাকশনটা দেখার মতো। প্লিজ আপনি আমাদেরকে ছাড়া এমনি একটা শো দেখবেন। বিরাট বড় একটা অভিজ্ঞতা। আমাদের উৎসবে যে দুটো গান ব্যবহার করা হয়েছে, লেভেল 5-এর তুমি এবং আর্টসেলের ধূসর সময়, তো আমাদের সাথে এখন হচ্ছে আমাদের লেভেল 5 তুমি গানের সব ব্যান্ড মেম্বাররা আছে। প্লিজ আপনারা। থ্যাংক ইউ সো মাচ, উই আর ভেরি অনার্ড। এত বড় একটা মানে এত জোস একটা মুভিতে আমাদের গান যাচ্ছে, অ্যান্ড থ্যাংক ইউ অল অফ ইউ, থ্যাংক ইউ চোরকি, অ্যান্ড থ্যাংক ইউ আনিম ভাই, অ্যান্ড লেজেন্ডারি অ্যাক্টরসরা এখানে আছেন, দেয়ার ইন দ্য মুভি। আই হোপ আপনারা সবাই মুভিটা দেখবেন, অ্যান্ড আপনাদের সবার ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। এটা আমার জন্য একটা বড় এক্সপিরিয়েন্স এবং প্রথমবার এরকম আসা, কথা বলা। তো এই গানটা ধূসর সময় গানটা যে এই সিনেমাতে গেল, উৎসবে গেল, এটা আমাদের কাছে খুবই ভালো লাগছে। এটা মানে এই পারমিশনটা হচ্ছে বা এই ঘটনাটা যে ঘটছে, এই ঘটনার জন্য আমরা খুবই খুশি। আমরা চাই যে এভাবে ইনক্লুশন হওয়া দরকার, এবং গানের কথা আর একটা মুভি এটা আসলে একই জিনিস। কারণ আমরা কিন্তু মাথার মধ্যে একটা সিনেমাই বানাই, ওই সিনেমাটাই সুরের আকারে বের হয়, দ্যাটস কল্ড দ্য সং। আর এই সিনেমাটাই হচ্ছে দ্য ফাইনাল কন্ডিশন, এটা বাস্তবের নিরিখে এবং কিছুটা একটা মানে বলবো যে আর্টিস্টিক ভাবে কিভাবে মানুষের কাছে উপস্থাপন করা যায়। তো ঘটনাক্রমে গান এবং ফিল্ম দুটা একই জিনিস, তো এটা অনেক সময় আলাদা থাকে, অনেক সময় এক হয়। তো আমাদের এই এরকম একটা রক ব্যান্ডের গান, যদিও একটা ঠান্ডা মেজাজের গান, এটা যে এখানে সম্পৃক্ত হয়েছে এর জন্য আমরা অনেক খুশি এবং আমি আজকে প্রথম আসছি। আজকে দেখলাম আমি হচ্ছে কি রেগুলার শোজ দেখেছি দুইটা। আর্টসেলের গানটা যখন হয় হল রিঅ্যাকশনটা দেখার মতো। প্লিজ আপনি আমাদেরকে ছাড়া এমনি একটা শো দেখবেন আপনারা। এর মধ্যে আমি আমার ওয়াইফ এবং বাচ্চাকে নিয়ে সিনেমাটা প্রতিশত আবারও দেখতে যাবো। আজকে অবশ্যই দেখবো। আমাদের সাথে না, হল রিঅ্যাকশনটা খুবই ইন্সপায়ারিং। আপনাদের মতো এরকম বড় শিল্পীদের সামনে থাকার মতো যোগ্যতা আমার নাই। আমি আপনার ফ্যান। আমি ওনাকে বলছিলাম যে আপনারা ভয়ঙ্কর মানুষ, কারণ আমরা যখন পর্দায় আপনাদেরকে দেখি বিভিন্ন চরিত্রে, এবং তারপরে যখন আপনাদের সামনে যখন আমরা দেখি আমরা মিলাতে পারি না। এটা বিরাট বড় একটা অভিজ্ঞতা। সবাই ভালো থাকবেন এবং সবাই উৎসব সিনেমাটা দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন, এর অন্তর্নিহিত অর্থটা নেবেন এবং সেইভাবে জীবনে যাতে এটা আসে। একটা ফিল্ম কিন্তু শুধুমাত্র ফিল্ম না, এটা জীবনেরই একটা নির্যাস। এই নির্যাসটা নিয়ে যাতে আমরা পথ চলতে পারি এবং আমরা সবকিছু ভেঙে একটা মানুষ হয়ে বাঁচতে পারি। সবাইকে শুভেচ্ছা।